বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ৮০ নম্বর পেজের অনুশীলনীর ৫ নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসে আমরা ১ থেকে ৪ পর্যন্ত এই ৪টি অঙ্ককে সমাধান করছি। তো আজকে প্রথমে ৫ নম্বর অঙ্কটাকে সমাধান করব। ৫ নম্বর প্রশ্ন, করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়, তবে একজন থেকে ১ মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে? কত দিনে ১ কোটি মানুষ আক্রান্ত হবে? তোমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি বুঝো অঙ্ক সমাধান করা সহজ, আর প্রশ্ন না বুঝলে অঙ্ক সমাধান করাটা কঠিন হয়ে যাবে। এখানে দেখো বলছে প্রতিদিন একজন থেকে ৩ জনে ভাইরাস ছড়ায়। একজন থেকে কয়জনে? ৩ জনে। তাহলে প্রথম দিন আক্রান্ত ব্যক্তি কয়জন? চিন্তা করে বলো তো, প্রথম দিনে টোটাল আক্রান্ত ব্যক্তি কয়জন? ৪ জন। মাশাআল্লাহ। তাহলে প্রথম দিন ভাইরাস ছড়ায় কয়জন? একজন। যে ভাইরাস ছড়ায় বা রোগটা ছড়ায় সে কি আক্রান্ত না? তাহলে সে একজন আক্রান্ত। আর সে নতুন করে ছড়াবে কয়জনে? ৩ জনে। তাহলে সে একজন হচ্ছে রোগী, ছড়াইছে নতুন করে ৩ জনের মধ্যে। তাহলে নতুন রোগী হয়েছে ৩ জন, টোটাল কয়জন হয়েছে? ৪ জন। ঠিক আছে না কথা? তাহলে প্রথম দিন টোটাল রোগী হয়েছে ৪ জন। এবার আসো তো, দ্বিতীয় দিনে রোগ ছড়ায় কয়জন? ৪ জনে ছড়ায়। প্রথম দিন রোগ ছড়ায় একজন, আক্রান্ত হয় নতুন ৩ জন, টোটাল হচ্ছে ৪ জন। দ্বিতীয় দিন রোগ ছড়ায় ৪ জন, কয়জন নতুন আক্রান্ত হয়? ওই যে প্রতিজনে ৩ জন করি, তাহলে ৩ 4 12 জন। বুঝছো তো কথা? তাহলে টোটাল আক্রান্ত কতজন দ্বিতীয় দিনে? কতজন? না 16 জন। চিন্তা ভাবনা করো, তোমাকে বুঝতে হবে। কথাটা যদি বুঝো অঙ্ক সহজ, না বুঝলে কঠিন হয়ে যাবে। আবার বলতেছি শুরু থেকে, খেয়াল করো। প্রথম দিন রোগ ছড়ায় একজন, তাহলে পুরাতন আক্রান্ত একজন, নতুন আক্রান্ত হয় ৩ জন, তাহলে টোটাল আক্রান্ত ৪ জন। এটা প্রথম দিনটা শেষ। এবার দ্বিতীয় দিনেরটা আসো। দ্বিতীয় দিন রোগ ছড়ায় ৪ জন, তাহলে ৪ জন পুরাতন আক্রান্ত, নতুন করে আক্রান্ত হয় ৩ 4 12 জন, তাহলে টোটাল আক্রান্ত কত? 16 জন। আগে ৪ জন, নতুন করে 12 জন, 16 জন নাকি? এবার তৃতীয় দিন আসো তো, তৃতীয় দিনে কয়জনের রোগ ছড়ায়? 16 জন নাকি? তাহলে নতুন আক্রান্ত হয় কত? 16 গুণ 3, 3 ষোলো 48 জন। তাহলে পুরাতন আক্রান্ত 16, নতুন আক্রান্ত 48, টোটাল কত হয়েছে? 66 জন। কথা বুঝছো কি না? দেখো এভাবে করবো আমরা। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে, এটা হচ্ছে ৫ নম্বর অঙ্ক। কেমন? তাহলে প্রথম দিন রোগ ছড়ায় সমান একজন, নতুন আক্রান্ত হয় সমান ১ গুণ ৩ সমান সমান কতজন? ৩ জন। বলো ঠিক আছে? তাহলে প্রথম দিন রোগ ছড়ায় একজন, নতুন আক্রান্ত হয় ১ গুণ ৩, কারণ প্রতিজনে ৩ জনের মধ্যে ছড়ায়। তাহলে ১ গুণ ৩ সমান সমান ৩ জন। এবার মোট আক্রান্ত কতজন? সুতরাং মোট আক্রান্ত হয় সমান পুরাতন আক্রান্ত একজন, যে রোগ ছড়াইছে সেও তো আক্রান্ত, সে একজন, নতুন করে আক্রান্ত হয়েছে ৩ জন, তাহলে টোটাল কতজন হয়েছে? ৬০ জন। বলো সবাই বুঝছো কিনা? এটা পুরোপুরি বুঝছো তো? তাহলে প্রথম দিন মোট আক্রান্ত হয় ৬০ জন। আমরা অন্য পদ্ধতিতে করতে পারো, ছোটভাবে বা ব্যবহার করলে তুমি বুঝতে সুবিধা হবে। এবার আসলে দ্বিতীয় দিনে হিসাব করি। দ্বিতীয় দিন কেমন রোগ ছড়ায়? কতজন বলো তো? প্রথম দিন মোট আক্রান্ত লোক যারা আছে দ্বিতীয় দিনে তারা সবাই রোগ ছড়াবে নাকি? তাহলে রোগ ছড়ায় ৪ জন। নতুন আক্রান্ত হয়, নতুন আক্রান্ত হয় সমান একজনের ৩ জনের মধ্যে রোগ ছড়ায়, তাহলে ৪ জনের কয়জনের মধ্যে রোগ ছড়াবে? ১২ জনের মধ্যে। তাই নতুন আক্রান্ত হয় কত? ১২ জন। এবার আসলে দ্বিতীয় দিন মোট আক্রান্ত কত? ১৬ জন। সুতরাং মোট আক্রান্ত হয় সমান পুরাতন আক্রান্ত ৪, নতুন আক্রান্ত ১২। কেমন? তাহলে টোটাল হচ্ছে ১৬ জন। সবাই বুঝছি তো এই পর্যন্ত? এবার দেখো তোমাদের সুবিধার্থে একটু লিখি। ৬০ জনকে আমরা যদি লিখি 4 টু দি পাওয়ার 1, এক কথা না? ৬০ যে কথা 4 টু দি পাওয়ার 1 একই কথা, আর 16 যে কথা 4 স্কোয়ার একই কথা। দেখো ঠিক আছে কিনা?
তৃতীয় দিনটা একটু বাইর করে, তাহলে বুঝতে আরও সহজ হবে। তৃতীয় দিন রোগ ছড়ায়, দ্বিতীয় দিন মোট আক্রান্ত যতজন, তৃতীয় দিন তো তারা সবাই রোগ ছড়াবে নাকি, তাহলে তৃতীয় দিন রোগ ছড়ায় কতজন? 16 জন। নতুন আক্রান্ত হয়, নতুন আক্রান্ত হয়। একজনে যদি 3 জনের মধ্যে রোগ ছড়ায়, তাহলে 16 জন ছড়াবে কত? 316 48 জনের মধ্যে। ঠিক আছে কিনা? এবার আমরা বাইর করব মোট আক্রান্ত। সুতরাং মোট আক্রান্ত হয় সমান, এই যে তৃতীয় দিন পুরাতন রোগী ছিল কত? 16 জন, আর নতুন করে রোগী হয়েছে 48 জন, তাহলে টোটাল কত হয়েছে? 64 জন। তাকে বুঝছো কি না? তাহলে 64কে আমরা কত লিখতে পারি? 4 কিউব নাকি? তাহলে একটু এখানে একটা সিকোয়েন্স আছে একটা, দেখো। তাহলে প্রথম দিনে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 4 টু দি পাওয়ার 1। দ্বিতীয় দিন মোট আক্রান্ত রোগী হচ্ছে কত? 4 স্কোয়ার নাকি? আর তৃতীয় দিন মোট আক্রান্ত রোগী হচ্ছে কত? 4 কিউব। তাহলে দিনের সংখ্যাটা তো এখানে পাওয়ার হিসেবে বসতেছে নাকি? প্রথম দিনে যদি 4 টু দি পাওয়ার 1 হয়, দ্বিতীয় দিনে যদি 4 টু দি পাওয়ার 2 হয়, তৃতীয় দিনে যদি 4 কিউব হয়, তাহলে 10তম দিনে কত হবে? 4 টু দি পাওয়ার 10 হবে। 30তম দিনে কত হবে? 30 হবে। 4 টু দি পাওয়ার 30 হবে। এখন আসো প্রশ্নে কি বলছে? বলছে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে? কয় মাসে? 1 মাসে, মানে 30 দিনে। তারা আমাদের কাছে তারা প্রশ্ন রাখছে যে 30 দিনে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাহলে আমরা এটা লিখবো এখন। সুতরাং অথবা অতএব দিয়ে করতে পারি আমরা। অতএব 1 মাসে বা 30 দিনে মোট আক্রান্ত হবে সমান 4 টু দি পাওয়ার 30 জন। এটা যদি ক্যালকুলেট করতে দাও তাহলে জায়গা হবে না, এই জন্য যেভাবে আছে এভাবে রাখলে সুন্দর হবে। বলো, বুঝছো আমার কথা? তাহলে আমাদের কাছে তারা প্রথমে প্রশ্ন রাখছে যে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তাহলে আমরা পাইছি কি? সুতরাং 1 মাসে বা 30 দিনে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হবে কত? 4 টু দি পাওয়ার 30 জন। বলে এই পর্যন্ত বুঝতে কারণ অসুবিধা আছে? এবার তারপরে তারা বলছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। কি বলছে? কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো এটা করার আগে এটা একটু তুলে নাও। না, এটা তুলে নাও সবাই। এবার আমাদেরকে বলছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো আমরা ধরে নিই না nতম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। কেমন? এটা আমরা ধরে নিই। দেখো দ্বিতীয় অংশ, তাহলে ধরি nতম দিনে, এই nতম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। কেমন? এখন খেয়াল করো সবাই একটু মনোযোগ দিয়ে। 30তম দিনে আক্রান্ত হয় কত? 4 টু দি পাওয়ার 30 জন। তাহলে বলো তো nতম দিনে আক্রান্ত হবে কত? 4 টু দি পাওয়ার n জন। ঠিক আছে না কথা? তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং nতম দিনে আক্রান্ত হবে কত? 1 কোটি জন। তাহলে সুতরাং 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি না? তাহলে সুতরাং 1 কোটি সমান কি লিখবো? 4 টু দি পাওয়ার n। বলো সবাই বুঝছো কিনা এটা 100%? এখানে আমরা ধরে নিয়েছি nতম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে সুতরাং 1 কোটি সমান কত? 4 টু দি পাওয়ার n। ঠিক আছে না? এবার আসো, সূত্র তো তোমরা সবাই জানো। এভাবে বলছিলাম a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? সরি, এভাবে না, এভাবে বলছিলাম a বেস লগ x সমান সমান y হলে, a বেস লগ x সমান সমান কত? y হলে লগ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। লগ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এই পাওয়ারটা চলে আসবে এখানে, আর এটা চলে আসবে পাওয়ারে। তাহলে এত সমান সমান x। মনে আছে তো তোমাদের সূত্র? a বেস লগ x সমান সমান y হলে এই লগটা অটোমেটিক্যালি বাদ, এই xটা চলে যাবে y জায়গায়, y চলে আসবে x এর জায়গায়। এবার উল্টো দিক থেকে চিন্তা করো, এদিক থেকে এদিকে, উল্টো দিক থেকে চিন্তা করো। তাহলে a টু দি পাওয়ার y সমান সমান যদি x হয়, তাহলে লগ অটোমেটিক্যালি চলে আসবে, লগ অটোমেটিক্যালি আসবে। আর এই যে বেস কিন্তু চেঞ্জ হবে না, বেস যেভাবে আছে সেভাবে থাকবে। এই পাওয়ার চলে আসবে এখানে, এটা চলে আসবে পাওয়ারে। বলো ঠিক আছে কিনা?
আবার বলতেছি এ বেজ লগ এক্স সমান ওয়াই হলে লগ অটোমেটিক্যালি বাদ, তাহলে এক্সটা চলে যাবে ওয়াই জায়গায়, অর্থাৎ পাওয়ারটা চলে আসবে ওয়াই জায়গায় আর ওয়াইটা চলে আসবে পাওয়ারের জায়গায়। আবার এখান থেকে এদিকে আসতে হলে সেম, লগ অটোমেটিক্যালি আসবে আর পাওয়ার চলে যাবে এক্সের জায়গায়, এক্স চলে আসবে পাওয়ারের জায়গায়। বুঝছো কি না? এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, সবাই মনোযোগ দাও। তাহলে লগ অটোমেটিক্যালি চলে আসছে, ওকে। বেস তো চেঞ্জ হবে না, বেস কত 4 না, বেস যেভাবে আছে এইভাবে। এবারে পাওয়ার চলে আসবে এখানে, এটা চলে আসবে কোথায়, পাওয়ারে। বলো তো বুঝছো কিনা সবাই? তাহলে অ্যান্সার চলে আসবে এখানে। বলো সমস্যা আছে কি না? তাহলে সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এই যে অ্যানটা চলে আসছে এখানে আর এটা চলে আসছে অ্যানের জায়গায়। বলো বুঝছো তো? এবার ক্যালকুলেটর সাহায্য করবো আমরা, করো। 4 বেজ লগ 1 কোটি সমস্যা কত হয়? তাহলে এটার মান পাইছি আমরা কত, 11.6267। বলো ঠিক আছে? তাহলে এটা কার কাছাকাছি, 12 দিনের কাছাকাছি না? তাহলে আমরা লিখতে পারি কত, প্রায় 12 দিন নাকি? বলো সবাই বুঝছো কি না? তাহলে আমরা এখানে লিখছি এনতম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত, 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে এনের মান কত, 12। এখন তাহলে আমরা লিখবো কি, সুতরাং প্রায় 12তম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। বলো বুঝছো?